র বুলেট বাইকের চাবি মোসাদের হাতে। আসলে মোসাদ যে পরিকল্পনা করে 100 বছর, 200 বছর, 500 বছরের পরিকল্পনা তারা করে এবং সেই পরিকল্পনা মাফিকই তারা পরবর্তী সিস্টেম তৈরি করে এবং আমরা আসলে তাদেরই সিস্টেমের অংশ বলতে পারি। সারা বিশ্ব প্রায় তাদেরই সিস্টেম ফলো করে। কথাটা হয়তো অনেকে বুঝতে পারেন আমি কি বলছি। এই যে মোসাদ যত টেকনোলজি আমরা যা ইউজ করছি বর্তমানে, মোবাইল, রেডিও, টিভি, এখন রেডিও ইউজ হয় না, মোবাইল, টেলিভিশন, যত সব ইন্টারনেট, সম্পূর্ণ ইন্টারনেটের পুরো বিষয়টা তাদের হাতে, তারাই কবজা করে রেখেছে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি তারা জানে, আমি এই ভিডিওটা করছি, সব সেই সার্ভারে যাচ্ছে। তারা এই সার্ভার নিয়ন্ত্রণ করে। আমরা জানি সার্ভার মূলত কোথায় আছে, বেশিরভাগ বড় বড় সার্ভার সব আমেরিকায়, গুগলের সার্ভার আমেরিকায়। এই সার্ভার নিয়ন্ত্রণ করে তারা। সারা বিশ্বে কি হচ্ছে, কি হবে, তারা কি হবে, কেমন চলবে, সেটাও তারা নিয়ন্ত্রণ করে। অদ্ভুত। মুসলমানদের উপরে তারা কেন এত হয়, মানে ভয় করে মুসলমানরা? এই কারণে মুসলমানরা বিশ্বাস করে কোরআন, আল্লাহর বাণী। তাদের যতই সিস্টেম বানাক, এই কোরআনের একটা ছিটে ফোটাও তারা সেই সিস্টেমকে টেক্কা দিতে পারবে না, সিস্টেমগুলো কোরআনকে টেক্কা দিতে পারবে না। এখন ভারতে তাদের একটা বিশাল পরিকল্পনা আছে। মোসাদের পরিকল্পনাটা হচ্ছে তারা একটা সুদূর প্রসারী, অনেক লম্বা, লং টাইম একটা পরিকল্পনা করেছে। ভারতে মুসলমান প্রায় 25-30 কোটি সামথিং, বা বেশি কম হবে। তারা কি পরিকল্পনা করেছে? এই যে ওয়াকফ বিল, ওয়াকফ বিল অ্যাকচুয়ালি বলা যায় যে মুসলমানদের সম্পত্তি, মুসলমানদের সম্পত্তি না, সরকারের হাতে সে সম্পত্তি চলে গেল। এখন যেহেতু সরকারের হাতে চলে এসছে, সেহেতু সরকার যা ইচ্ছে তাই খুশি করবে। আর এখন আমরা জানি যে সরকার কঠোর মুসলিম বিরোধী, অর্থাৎ মুসলমানদের জমি লুট করে, মুসলমানদের জমি ওদের কোনো তোয়াক্কা না করে যা খুশি, এখন যেহেতু আইন পাশ করে নিয়েছে যে যা খুশি করতে পারবে। তো এরকম খুব সেন্সিটিভ এইসব বড় বড় যেসব ভাবনাগুলো কিন্তু মূলত মোসাদের প্ল্যান থেকে আসে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমি এই কারণে বলছি, তারা এই যে পরিকল্পনাটা করেছে যে মুসলমান শূন্য করতে হবে ভারতে। কেন করতে হবে? ভারতে মুসলমান শূন্য করলে তাদের কি লাভ? তাদের লাভ আছে। রাসূলুল্লাহর একটা হাদিস আছে যে গাজাতুল হিন্দ, যে একটি দল বার হবে কিন্তু এই হিন্দ মানে ভারতীয় উপমহাদেশ বা ভারতের এরকম একটা অঞ্চল থেকে, নির্দিষ্ট করে বলা হয়নি, তারপর এরকম একটা অঞ্চল থেকে। তো এই অঞ্চলে সব থেকে বেশি মুসলমান কিন্তু ভারতে। এই অঞ্চলে বলতে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, এই যে অঞ্চলটা আছে, মালদ্বীপ বা এই অঞ্চলগুলো, সব থেকে বেশি মুসলমান ভারতে। এবং এদেরকে শূন্য করতে পারলে তাদের লাভ। যদিও এটা তারা চিন্তা করে এবং তারা এইসব ভবিষ্যৎবাণী অনেকদিন তারা এইসব নিয়ে গবেষণা, প্রেডিকশন করে তারা এইসব কাজ করছে। এবং বর্তমানে আমরা যেটা দেখছি, যে কাজগুলো করছে, এগুলো কিন্তু একটা বিশাল ষড়যন্ত্র আছে এর ভিতরে। আমাদের এটা বুঝতে হবে, সময় এসেছে এখন কিন্তু বুঝতে হবে। বিজেপি যেটা যা কিছু করে সব যে মোদি, অমিত শাহ করে তা নয়।
পিছনে কিন্তু কলকাঠি নাড়ে আরএসএস, আমরা কিন্তু জানি। আবার এই আরএসএস যেহেতু এদের আইকিউ একটু কম, অত নেই, এরা আল্ট্রা লেভেলের জ্ঞান নেওয়ার জন্য মসজিদের সাথে কোলাবোরেশনে কাজ করে। তো সেই ক্ষেত্রে এরা খুব বেশি জ্ঞান অর্জন, সেখান থেকে তারা জ্ঞান নেয় এবং তারা বিভিন্ন রকম এইসব বিষয়ে আলাপ আলোচনা করে এবং মসজিদের সুবিধা হয় যে এটা কিভাবে করব এটা নিয়ে।